হ্যালো গাইস, ওয়েলকাম মাই রোকিয়া কিচেন। আজকের রেসিপি পায়েস। আপনাদেরকে সহজ পদ্ধতিতে পায়েস রেসিপি দেখাবো। লাগছে গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, এলাচ, তেজপাতা, চিনি আর পাউডার দুধ। এখন একটা পাত্রে আমি চালটাকে ঢালবো। আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম চালটাকে। এতে অ্যাড করব ঘি। সাথে তেজপাতা। এটাকে ভালো করে মিক্স করে নেব। ঘিটা মিক্স করার একটাই কারণ, যখন আমি দুধেতে চালটা ছাড়বো তখন যাতে না নিচে না বসে না যায়, সেই কারণে আমি ঘিটা মিক্স করে দেব। আমি আগে থেকে একটা পাত্রে দুধ, 1 লিটার দুধ ফুটি 700 মতন করে নিয়েছি। এখানে চামচের সাহায্যে আমি একটু তুলে নেব। এটা পরে আমি অ্যাড করব। এখানে আমি চালটা ছেড়ে দেবো। এখানে আমি দুধেতে পাউডার দুধটা অ্যাড করে নেব। চামচের সাহায্যে আমি মিক্স করে নেব। গরম আছে। চালগুলো কেমন ফুলে গেছে, হাফ সিদ্ধ হয়েই গেছে। আমি এখানে অ্যাড করব আগে থেকে যে দুধটা আমি তুলে রেখেছিলাম, পাউডার দুধ থেকে আমি মিক্স করে রেখেছিলাম। 100 গ্রামের মতন পাউডার দুধ আর দুধটা আমি 2 কাপের মতন তুলে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে নেব।
অ্যাড করে নেব 4টে এলাচ। মুখগুলো আমি একটু ফাটিয়ে নেব। পায়েস একটা এমন জিনিস, সবার পছন্দের জিনিস। বিয়ে বাড়ি অনুষ্ঠান, জন্মদিন বলুন, বিয়ে বাড়ি বলুন, পায়েস দেয়। এই পদ্ধতিতে পায়েস করে খাবে। এক মিনিটের জন্য আমি ডালটা রেখে দিলাম। এভাবে প্রতিনিয়ত নেড়ে নিতে হবে। দেখুন চকচক পেয়ে গেছে, হাত দিয়ে দেখে নিতে হবে। আমি এখানে চিনি অ্যাড করে নেব। আমি এখানে চিনি অ্যাড করছি, আপনারা পারলে মিষ্টি অ্যাড করতে পারেন বা গুড় অ্যাড করতে পারেন, আপনাদের যেটাই পছন্দ। আমি এখন চিনি অ্যাড করছি। পায়েস একটা খুব আমার পছন্দের খাবার। এই পদ্ধতিতে আপনারাও ট্রাই করবেন। এখানে চিনিটার মধ্যে আমি কাজু কিশমিশটা 4-5 মিনিট জলে ভিজিয়ে রাখবো। এখানে আমি পরিমাণ মতন নুন নিলাম, চিনিটাকে ব্যালেন্স করার জন্য দিলাম। সহজ পদ্ধতিতে আপনাদের সাথে পায়েসের রেসিপি শেয়ার করলাম। এই রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেখার জন্য দেখতে পাবেন। সাবস্ক্রাইব করে দেবেন, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন আর আমার সাথে থাকুন। এইভাবে দেখুন আমার পায়েস রেডি হয়েই আসছে। এই দেখুন দেখুন পায়েস রেডি হয়ে গেছে। থেকে আমি কষা করে নিলাম। আমি ঘি অ্যাড করলাম। এখানে বাদাম আর কাজু ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। দেখুন ফুলে গেছে, আমি একটু জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি ভেজে নেব।
হালকা করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে গেছে। আমি এখানে পায়েসের উপরে অ্যাড করে নেব। ঘিটাও অ্যাড করে দিলাম। দিয়ে মিক্স করে নেব। একটা কথা আপনাদেরকে বলে রাখি, কাজুটা দেওয়ার পর আপনারা কখনোই এই পায়েসটা ফোটাবেন না, কারণ এই কারণে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে অ্যাড করে দিলাম। বাকি যে ঘিটা আছে সেটাও আমি দিয়ে দিলাম। দেখুন আমার রান্না রেডি, আমার পায়েস রেডি। আমি একটা পাত্রে